তবে মনে রেখো মেয়ে, প্রয়োজন ছাড়া এই বাজনা তুমি বাজিও না। যথা আজ্ঞা হে বনস্পতি। আশীর্বাদ করি তুমি সফল হও, তোমার এই যাত্রা সম্পূর্ণ হোক। খুব শীঘ্রই তুমি জীবন গাংকে নিয়ে আবার ফিরে এসো। হে বনস্পতি, ভোরের আলো ফুটছে। এবার আমায় কাল রাক্ষসের সন্ধানে যেতে হবে। বিদায়। সে একলা থাকে ওই বরফ ঢাকা পাহাড় চূড়োয়, আর তার নাম কাল রাক্ষস। ওই কাল রাক্ষস এক ছটফটে দামাল নদীকে নিজের কাছে বন্দি করে রেখেছে, আর সেই নদীর নামই জীবনগাঁ। বরফ পাহাড়ের গা বেয়ে আমি উপরে উঠবো কি করে? সাতচূড়ো পাহাড়ের কোথায় খুঁজবো কাল রাক্ষসের গুহা? দাঁড়াও, যাচ্ছ কোথায়? কাকে বাঁচাতে যাচ্ছ তুমি? আমার শত্রুকে? খুব যে দরদ দেখছি। কি ব্যাপারটা কি দাদু? আমার সামনে থেকে সরে যাবনি। খবরদার, তুমি আমার শত্রুদের সাহায্য করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো ভেবেছ? তোমায় যদি আমার শত্রুপক্ষকে সাহায্যই করতে হয় তাহলে তার আগে আমার সঙ্গে তোমায় মোকাবিলা করতে হবে। না, এখানে দাঁড়িয়ে ভেবে ভেবে সময় নষ্ট করলে হবে না। কোথাও না কোথাও তো গুহা আছেই, আমাকে ভালো করে খুঁজতে হবে।
চারিদিকে তো যতদূর চোখ যাচ্ছে শুধু বরফ আর বরফ। কোথাও তো কোনো গুহার চিহ্ন নেই। ওই কাল রাক্ষসেরও তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তাহলে হাতে পায়ে শিকল বেঁধে ওকে নিয়ে যাও এখান থেকে। এই আগুনের বেড়া জাল থেকে আমাকে বেরোতেই হবে। সেনাপতি মশাইকে বাঁচাতেই হবে। আমার পারুল যে আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেল ওর সেনাপতি মশাইকে? হিংসায় উন্মত্ত হয়ে ওরা দিদি ভাইয়ের সেনাপতিকে মেরে ফেলবে না তো? দৌড় দাও! মণি, রাঘবকে কোথায় নিয়ে গেল ওরা? বল শিগগিরি। তার আগে তুমি আমায় বলো পারুল কোথায়? আমি জানি না। সব জানো। বিশ্বাসঘাতক, রাক্ষসকুলের কলঙ্ক তুমি। একজন রাক্ষস হয়ে তুমি মানুষকে সাহায্য করছো। যে দাদু যে তোমার মতো রাজপিতা থাকলে তো বাইরের শত্রুর কোনো প্রয়োজনই নেই। সবকিছু জানবার পরেও তুমি বাবার হাতে ওদেরকে ধরিয়ে না দিয়ে শেষে কিনা পদ্মাবতীর মেয়ে পারুল আর সেনাপতি রাঘবেন্দ্রকে সাহায্য করলে। আমি যা করেছি তা সবার ভালোর জন্যই করেছি। তুই আর তোর বাপ হিড়িম্ববল্লের মতো কিছু ক্ষমতালোভী হিংস্র স্বার্থপর দয়ামাহীন রাক্ষসদের হাতে এ বিশ্ব সংসার ধ্বংস হয়ে যাক। আগেও আমি চাইনি আর এখনো চাই না। থামো, ওর একটা কথা আমি তোমার মুখে শুনতে চাই না। তোমার মতো বিশ্বাসঘাতকে বেঁচে থেকে কোনো লাভ নেই।
কি সাংঘাতিক! এতদিন এই রাক্ষস রাজ্যে এসে থেকে যথা ভীষণ, পর্বতরক্ষ, তারাসুর, হিড়িম্ব মল্ল, কত রাক্ষসী তো দেখলাম, কিন্তু তারা কেউ এই কাল রাক্ষসের মতো এমন ভয়ঙ্কর নয়। নিচ থেকে বোঝার উপায় নেই উপরে ঠিক কোথায় খুলেছিল দরজাটা। সব আবার আগের মতো হয়ে গেছে। আমাকে আগে পাহাড়ের উপরে উঠতে হবে। না, এইভাবে কিছুতেই এই বরফের গা বেয়ে উপরে ওঠা সম্ভব নয়। কিন্তু আমাকে যে ওই গুহার দরজার কাছে পৌঁছতেই হবে। দুদিনের মেয়ে, ও ভেবেছে এই বীজ ধোঁয়া দিয়ে আমাকে জব্দ করবে। এত বড় স্পর্ধা! কিন্তু ও জানে না এর চাইতেও দ্বিগুণ বীজ তোমার সৃষ্টি করে আমি ওর ভবলীলায় সাঙ্গ করে দিতে পারি। কিন্তু না, এখন ওর সঙ্গে লড়াই করতে যাওয়াটা আমার মূর্খামি হবে। তার চেয়ে বরং আমাকেই নিজেকে হেরে যাওয়ার ভান করতে হবে, যাতে ও আমাকে দুর্বল ভাবে এবং বেশি সতর্ক না হয়। না হলে যে রাঘবকে কোথায় নিয়ে গেছে, কোথায় রেখেছে, আমি তো কিছুই জানতে পারবো না। তাহলে যে আমি যে ওই পারুল দিদি ভাইকে কথা দিয়েছি রাঘবের দেখভাল করব, তার সামনে আমি মুখ দেখাবো কি করে? আমাকে এখন
চালাকি করতেই হবে। পেয়েছি, উপরে ওঠার পথ পেয়েছি আমি। কাল রাক্ষসীর পায়ের চাপে উপর থেকে নিচ পর্যন্ত বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই গর্তে পা রেখে উপরে উঠতে হবে আমাকে। বয়স তো কম হলো না, এই বুড়ো হারে আর কত সহ্য হবে? তা তুমি তো বেশ ভালোই ছিলে, নিজের মহলে খাওয়া, ঘুম, পুতুল খেলা সবই তো বেশ ঠিকঠাকই চলছে। কি দরকার ছিল পরোপকার করা? এই পরোপকার করতে গিয়ে তো এত বড় একটা ভুল করে ফেললে দাদু। অবশ্য ভুল যখন করেছো, ভুলের মাসুলও তোমাকেই দিতে হবে। এই, কে আছিস? ফলো করে আষ্টে পৃষ্ঠে বাঁধ এই বুড়োটাকে, আর তারপরে নিয়ে চল রাজপ্রাসাদে। সেখানে সবার সামনে বিচার হবে ওই বুড়োর। কাল রাক্ষসের পায়ের ছাপ এখান থেকে শুরু হয়েছে, তার মানে এটাই, এই বরফের দেওয়ালটাই গুহায় ঢোকার দরজা। কিন্তু দরজা খুলবো কি করে? কি যেন বলেছিল কাল রাক্ষস? দৌড় দাও! মনে পড়েছে, চিৎকার করে বলেছিল দৌড় দাও, আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেছিল। তার মানে ওটা দরজা বন্ধ হওয়ার মন্ত্র। তাহলে দরজা খোলার মন্ত্র কি? দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা তো খুললো না। বরফের দেওয়াল তো আগের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। দরজা খোলো, দরজা খোলো। আচ্ছা, কিভাবে খুলবো? আমি তো দরজা খোলার মন্ত্রটাই জানি না। এদিকে সময় বয়ে যাচ্ছে হু হু করে। কাল রাক্ষস ফেরার আগে গুহার ভেতর থেকে আমাকে জীবনদানকে উদ্ধার করতে হবে। তুই দরজাই তো খুলছে না। খোলো দরজা, খোলো দরজা। তাহলে কি দরজা খুলবে না? দরজা না খুললে আমি জীবনগাঙের
কাছে যাবো কি করে?